আপনার সময় 10 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী সদনে যে বাজেট পেশ করেছেন সেই বাজেটের মধ্যে বেশ কিছু অংশ আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলোকে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে এবং সেটাকে পাঞ্চ করেই কিন্তু বাজেটটা হয়েছে। কিন্তু আমি শুধু আপনার কাছে কয়েকটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করব। আমি দেখছিলাম যে সরকার বলছেন যে বহু বছর ধরে শূন্য পদ প্রায় 1 লক্ষ মানুষকে নেওয়া হবে, তার মধ্যে 33% থেকে রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য, অগ্নিবীরদের জন্য 10% থাকবে। এছাড়া আমরা জানি এসসি এসটি এদের জন্য যে রিজার্ভেশন থাকে, এবং সব থেকে বড় ব্যাপার পিএসসি বা ইউপিএসসির মধ্যে পরীক্ষা দিলে যে যিনি পরীক্ষা দিয়ে যদি এসসি কোটাতেও যদি তিনি হায়েস্ট বেশি নাম্বার পান, তিনি কিন্তু জেনারেল কোটাতে প্রথম জায়গায় তার নাম আসবে। তাহলে আলটিমেটলি সাধারণ ছেলেদের মধ্যে খুব বেশি হলে 25 থেকে 26% ছেলেরা সুযোগ পাবে, বাকি কিন্তু পাবে না। এইটা একটুখানি আমি আপনাদের বিচার করে দেখবার জন্য বলছি যে আপনারা যদি এই যে পরীক্ষার ধাঁচে এটাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। কারণ আমি পিএসসিতেই পরীক্ষা দিই বা যেভাবেই পরীক্ষা আপনারা ব্যবস্থা করুন না কেন, আমি যদি এসসি কোটা বা এসটির মধ্যে যদি থাকে আমার যদি নাম্বার বেশি থাকে, আমি কিন্তু সাধারণভাবে নিয়োগ হব। তাহলে খুব স্বাভাবিকভাবে একদিকে কোটার মধ্যে দিয়ে সংরক্ষণের মধ্যে দিয়ে আমাদের সাধারণ যুবকদের একটা সুযোগ কমে যাবে, দ্বিতীয়ত হচ্ছে এইটার মধ্যে দিয়েও আরো কিছু কমে যাবে। ফলে 22 থেকে 25% আমি হিসেব করে দেখেছি, এর বেশি আমাদের ছেলেরা কিন্তু সুযোগ পাবে। দ্বিতীয়ত